তাহলে আমরা জারণ বিজারণের কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। এখানে আমি হেডলাইন দিয়েছি বিশেষ কিছু জারণ বিজারণ বিক্রিয়া। তার মধ্যে প্রথম হেডলাইন দিয়েছি আমি শত জারণ বিজারণ বিক্রিয়া বা অটো রিডাক্স রিয়াকশন। আমরা মোটামুটি এরকম 3-4টা পড়ব। তার মধ্যে এগুলো সাধারণত অ্যাডমিশনে আসে, তবে একবার শুধু বোর্ডে আসছিল যে একটা ইংরেজি নাম আসছিল যে তোমার অসামঞ্জস্য বিক্রিয়ার আরেক নাম কি এরকম, ওটার নাম ডিসপ্রপোর্শনেশন এরকম একটা। তো এখানে আমরা যাচ্ছি, তার আগে শত জারণ বিজারণ বিক্রিয়া কি একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করব। আমি আগে উদাহরণ দিব, তারপরে হয়তো বা বাংলা কথা বলবো। একটা উদাহরণ দিব, তারপরে হয়তো বা আমি বাংলা কথা বলবো। দেখি মার্কারটা, যেমন KNO3 পটাশিয়াম নাইট্রেট, তাই না? এই পটাশিয়াম নাইট্রেটকে যদি আমরা হিট দেই তাহলে আমাদের দুইটা জিনিস হয়, একটা KNO2 আর একটা হচ্ছে O2। সমতা আমি করলাম না, প্রয়োজন বোধ করতেছি না তাই। তাহলে পটাশিয়াম নাইট্রেটকে হিট দিলে পটাশিয়াম নাইট্রাইট আর হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? এখন আমি যদি গবেষণা করে দেখি এই নাইট্রোজেনের আমি জারণ মান পাবো +5। চেক করে দেখো তো +5 পাবো কিনা? +5 পাবো না? আচ্ছা, আর এই নাইট্রোজেনের জারণ মান পাবো আমি +3 পাবো মনে হয়। +3 পাবো কি? আচ্ছা, দেখতে পাচ্ছি এইখানে আমাদের জারণ হয়েছে না বিজারণ হয়েছে? এখানে জারণ মান কমে গেছে, তার মানে কি বিক্রিয়া হয়েছে? তার মানে এখানে বিজারণ বিক্রিয়া হয়েছে। বিবি সংক্ষেপে লিখলাম, মানে বিজারণ বিক্রিয়া ধরে নিও। এবার আমি এই যৌগেরই একটা অন্য একটা পরমাণু নিয়ে কাজ করব, অক্সিজেন নিয়ে কাজ করব। আমি অক্সিজেন নিয়ে যদি কাজ করি অক্সিজেন পাবো মনে হয় -2। তুমি চেক করে দেখো তো -2 পাবো কিনা জারণ মান, কারণ +5 আর এখানে +1 +6 আর এখানে 3x হিসাব নিকাশ করো, এখানে -2 পাবা না রে? তো আমি এই অক্সিজেন পাবো 0। তো আমি যদি গবেষণা করে দেখি যে এইখানে আমার কি ঘটনা ঘটতেছে, জারণ মান বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে কি হবে? জারণ বিক্রিয়া, সংক্ষেপে লিখলাম জারণ বিক্রিয়া। অর্থাৎ যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়ক পদার্থের একটির জারণ এবং অপর পরমাণুটির বিজারণ ঘটে, সেই জারণ বিজারণ বিক্রিয়াকে শত জারণ বিজারণ বিক্রিয়া বা অটো রিডক্স রিয়াকশন বলে। আবারও বলি, যে জারণ বিজারণ বিক্রিয়ায় একটি বিক্রিয়কের বা একটি অণুর একটি পরমাণুর জারণ এবং অপর পরমাণুর বিজারণ ঘটে, সেই জারণ বিজারণ বিক্রিয়াকে শত জারণ বিজারণ বিক্রিয়া বলে। আমি আরেকটা উদাহরণ দিব এটার, যেমন লেড নাইট্রেট PbNO3 লেড নাইট্রেটকে যদি আমরা হিট দেই তাহলে পাবো লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর এখানে অক্সিজেন মনে হয় পাবো। আমরা যদি গবেষণা করি নাইট্রোজেনের জারণ মান কত পাবো? +5 পেতে পারি। কিভাবে? একটু আমি রেফারেন্স দেই। নাইট্রেট মূলকের জারণ মান -1। 9-10 অধ্যায় 5 একটা ছক ছিল, যৌগ মূলকের ছক ছিল না? আচ্ছা, নাইট্রেট মূলক যদি -1 হয় তাহলে -1 × 2 -2 না? ওই পাশে ইকুয়াল, ওই পাশে গেলে +2 হবে না? তার মানে বোঝা গেল লেডের জারণ মান পাবো আমরা +2 এই উদাহরণে। আচ্ছা, আমি একটু রাপ পাতা ব্যবহার করতেছি। লেডকে যদি আমরা x ধরি, না সরি, লেডকে যদি আমরা +2 ধরি আর নাইট্রোজেনকে ধরবো আমরা 2x। কেন বলো তো 2x? এই যে 2 গুণ আছে যে নাইট্রোজেন x আর এখানে 2 2x সূত্রের প্লাস, তাহলে -2 × 6 = 0। কোথায় নিয়মের বাইরে গেলাম? আবারও বলি, লেডকে আমরা চিন্তা ভাবনা করে বের করে পাইলাম +2, পেলাম না? নাইট্রোজেন পাচ্ছি আমরা x ধরলাম, নাইট্রোজেন বের করবো তো নাইট্রোজেন x, তার মানে 2x সূত্রের প্লাস, অক্সিজেন -2 × 6, অক্সিজেন -2 আমরা জানি, আর 3 × 2 = 6। আমরা এখন এখানে যদি বের করি x কত বের হবে? +5 আমরা বসাই দিছি। এবার আমরা অনুরূপভাবে অক্সিজেন বের করব। আমি জানি না অক্সিজেন কত হবে, -2 হইতে পারে। চেক করে দেখো তো অক্সিজেন -2 হয় কিনা? -2 হয় না? আচ্ছা, তো এবার আমরা পড়াশোনায় ঢুকে গেলাম।
যে নাইট্রোজেন যদি +2 থেকে এখানে কি যেন হয় রে, +4 হচ্ছে না, নাইট্রোজেন +5 থেকে +4 হচ্ছে না, তার মানে কি জারণ মান কমছে না বাড়ছে? জারণ মান কমলে কি বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া হয়। আচ্ছা, এবার অক্সিজেন -2 থেকে 0 পাচ্ছি আমরা, অক্সিজেন -2 থেকে বিজারণ পাচ্ছি, তার মানে জারণ বিক্রিয়া হচ্ছে, যেহেতু জারণ মান বৃদ্ধি পাচ্ছে তাহলে জারণ বিক্রিয়া এটা। তার মানে একটা যৌগের মধ্যে বা একটা অণুর মধ্যে ভিন্ন ভিন্ন পরমাণুগুলোর যদি জারণ বিজারণ হয় তাহলে এই টাইপের বিক্রিয়াকে বলতেছি আমরা শত জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ বইয়ে তো সংজ্ঞা আছেই, ওই সংজ্ঞা আশা করা যায় মনে থাকবে না, আমাদের এই বেসিক থেকে সংজ্ঞা দিতে হবে। কি সংজ্ঞা? যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক পদার্থের একটি পরমাণুর জারণ এবং অপর পরমাণুর বিজারণ ঘটে, সেই জারণ বিজারণ বিক্রিয়াকে অটো রিডক্স রিঅ্যাকশন বলে। কোথাও আমি ভুল বলিনি, আমি দেখে দেখে অনুবাদ করে বললাম, বুঝতে পারো নাই? এই গেল শত জারণ বিজারণ বিক্রিয়া। আমরা আরেকটা এখন উদাহরণ, আরও একটা পয়েন্টে যাব, যার নাম হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। আর পরীক্ষায়, এবার বোর্ড পরীক্ষায় অসামঞ্জস্য বিক্রিয়া থেকে এই কোশ্চেন আসছিল, অর্থাৎ অসামঞ্জস্য বিক্রিয়ার বিকল্প নাম কি, এভাবে আসছিল। তাহলে হেডলাইন দিব এখন অসামঞ্জস্য বিক্রিয়া বা অসামঞ্জস্যতা বিক্রিয়া। এটার ইংরেজি নামটাও লাগবে, ODIS PRO ডিসপ্রপর POR পর TIONATION ডিসপ্রপরশনেশন রিঅ্যাকশন, বড় হাতে ডি দিতে পারি, TION। তাহলে আমরা এখন অসামঞ্জস্যতা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এটাও এক ধরনের বিশেষ জারণ বিজারণ বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়ার ব্যতিক্রম, এবং এর ইংরেজি নাম হচ্ছে ডিসপ্রপরশনেশন রিঅ্যাকশন। তবে এই বিক্রিয়াটা এভাবেও আসতে পারে যে অসামঞ্জস্য বিক্রিয়া কি, সামঞ্জস্যতা থাকবে না, তখন আমাকে একটু এডিট করতে হবে, তখন ডিসপ্রপরশন রিঅ্যাকশন। ডিসপ্রপরশন মানে অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া, তখন বলবো ডিসপ্রপরশনেশন। বুঝতে পারছো বাংলা কথা? তবে বোর্ডে যে আসছিল ডিসপ্রপরশন থেকে আসছিল, পরশনেশন থেকে আসেনি। ওকে, তো আমরা যদি এখানে একটা উদাহরণ সাজাই ডিসপ্রপরশনেশনের, হ্যাঁ, এটার উদাহরণটা হইতে পারে তোমার এরকম, ক্লোরিন বিক্রিয়া দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখানে আমার সোডিয়াম ক্লোরাইড NaClO3 আর এখানে তৈরি হবে পানি। বিক্রিয়াটা পরিচিত মনে হলেও এই যৌগটা মনে হয় প্রথম দেখতেছো, যার নাম সোডিয়াম ক্লোরেট। সোডিয়াম ক্লোরেট, জি, NaClO3 সোডিয়াম ক্লোরেট। বিক্রিয়াটা মনে রাখতে হবে নাম্বার পাওয়ার জন্য। আমরা অসামঞ্জস্যতা বিক্রিয়া কি একটু পরে বলবো, আগে উদাহরণটা দেখি। এইখানে ক্লোরিন 0, এইখানে ক্লোরিন -1, দেখতে পাচ্ছি এইখানে ক্লোরিনের মনে হয় বিজারণ হয়েছে, ঠিক কিনা? বিজারণ বিক্রিয়া ক্লোরিনের। আবার যদি গবেষণা করে দেখি এইখানে ক্লোরিন পাবো কত, +5 না কত পাবো, চেক করো, +5 পাবো ক্লোরিন। যদি +5 পাই তাহলে এখানে দেখো তো জারণ মান, জারণ বিক্রিয়া হবে কিনা, যাবি মানে জারণ বিক্রিয়া। এখানে কি -1 +5 হবে, ঠিক সবাই একমত? একমত? আচ্ছা, যদি সবাই একমত হয় তাহলে আমরা কথাটা হয়তো এইভাবে বলতে পারি, বোর্ডের দিকে তাকাও, যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়কের একই সাথে জারণ এবং বিজারণ ঘটে, সেই জারণ বিজারণ বিক্রিয়াকে ডিসপ্রপরশনেশন রিঅ্যাকশন বলি। আগেরটার সাথে এটার পার্থক্য কি? আগেরটা যদি একটু গবেষণা করি, একটা মৌলে, একটা অণুর পাশাপাশি ভিন্ন ভিন্ন পরমাণুর মধ্যে জারণ বিজারণ হচ্ছিল, একটা পরমাণুর মধ্যে হয়নি, বাট এখানে একটার মধ্যেই হচ্ছে। এটা কিন্তু অণু, এটা কিন্তু অণু, এখানে পরমাণু আছে 2টা। ধরে নিলাম কিছু পরমাণুর বিজারণ হচ্ছে, কিছু পরমাণুর মানে একটার বিজারণ হচ্ছে, একটার জারণ হচ্ছে। তাহলে কি আমরা সংজ্ঞাটা এইভাবে আমাদের মনের মতো করে লিখতে পারি না, যে যে জারণ বিজারণ বিক্রিয়ায়
কোনো একটি বিক্রিয়কের একটা, আমি তো জানি না কোনটা, এই কারণে বলবো কোনো একটি বিক্রিয়কের একই সাথে জারণ এবং বিজারণ সম্পন্ন হয়, সেই জারণ বিজারণ বিক্রিয়াকে ডিসপ্রপরশনেশন বা অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। কি বলা যায় না? তবে এটার ইংরেজি নাম মানে অসামঞ্জস্যতার ইংরেজি নামটা চাইছিল এমসিকিউতে বোর্ডে একবার, তাই মনে রাখা উচিত। তো আমরা এখানে আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, তবে উদাহরণটা সঞ্জিত হাজারি স্যারের বইয়ে নাই, সঞ্জিত স্যারের বইয়ে আছে। এই উদাহরণটা তোমরা হাজারি স্যারের বইয়ে পাবা, পাশাপাশি আদার্স অন্য বইয়েও পাবা, তবে একটু এডিট করা হয়েছে ইয়ার বইয়ে, সঞ্জিত স্যারের বইয়ে। আরেকটা উদাহরণ ওনারা লিখছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে যদি বিক্রিয়াটা করা হয় তখন একটু এডিট করা হবে। কি? তখন NaOCl করা হবে, যার নাম সোডিয়াম হাইপোক্লোরাইড। NaOCl সোডিয়াম হাইপোক্লোরাইড কখন হবে? এটা 20 ডিগ্রি নিয়ে কাজ করলে। আমাদের কি এই উদাহরণটা হাজারি স্যারের বইয়ে আছে? না। কার বইয়ে আছে? সঞ্জিত। তো আমরা আবারও গবেষণা করে দেখি ক্লোরিন কত হবে। ক্লোরিন কত হবে? +1 হবে মনে হয়, না কত হবে? কি ক্লোরিন +1 হবে না? +1 হবে। তো জিনিস কিন্তু একটাই, এখানেও কিন্তু আমাদের জারণ দেখতে পাচ্ছি, কারণ 0 থেকে +1 বড় জারণ বিক্রিয়া, আর এখানে 0 থেকে -1 বিজারণ বিক্রিয়া। তাহলে যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়কের একই সাথে জারণ এবং বিজারণ ঘটে, সে জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা অসামঞ্জস্যতা বিক্রিয়া বা ডিসপ্রপরশনেশন রিয়াকশন বলি। আমরা এখন আরেকটা উদাহরণ, আরেকটা পয়েন্টে যাব, যার নাম হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া, অর্থাৎ কম্প্রপরশনেশন। ডিসের জায়গায় COM বসবে শুধু, বাকি সব ঠিক থাকবে। সামঞ্জস্যতা বিক্রিয়া আমি একটু এডিট করলাম এইভাবে, আমার তো মিশানোর অপশন আছে এই যে, আর এখানে ডিসের জায়গায় কম লাগাই দিলাম এবং এই কালার ইউজ করলাম যেন বোঝা যায়, COM, কম্প্রপরশনেশন রিয়াকশন, সামঞ্জস্যতা বিক্রিয়া। মূলত এটা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়ারই একটা বিপরীত রূপ। আমরা একটা উদাহরণ দিব এখন, উদাহরণ দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করব। যেমন পরিচিত একটা উদাহরণ, যে উদাহরণটা সব জায়গায় কাজে লাগে অবশ্য, H2S আর হচ্ছে SO2, এই দুইটা বিক্রিয়ার ফলে আমাদের তৈরি হচ্ছে H2O, তৈরি হবে সালফার। সমতা আমি করলাম না, প্রয়োজন বোধ করিনি, তাই তুমি করিও। এখন এর সংজ্ঞাটা কি হবে আমরা একটু পরে বলি, আগে উদাহরণগুলো দেখি। আমি এই সালফারের জারণ মান পাবো -2, পাবো। এই সালফারের জারণ মান পাবো আমি +4, ঠিক কিনা? আর এই সালফারের জারণ মান পাবো আমরা 0। এবার আমরা সংজ্ঞাটা বোঝার চেষ্টা করব আসলে কি বোঝাচ্ছে ওনারা। যদি একাধিক, যে জারণ বিজারণ বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে, আমার দিকে তাকাইতে বলে নেই, বোর্ডের দিকে, যে জারণ বিজারণ বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে এমন একটি পরমাণু থাকবে যাদের জারণ মান ভিন্ন ভিন্ন, যাদের জারণ মান ভিন্ন ভিন্ন, এবং উক্ত বিক্রিয়ক দুটি বিক্রিয়া করে এমন একটি উৎপাদ উৎপন্ন করবে যেই উৎপাদের জারণ মান বিক্রিয়ক দুইটি জারণ মানের রেঞ্জের মধ্যে থাকবে, পরিসীমার মধ্যে থাকবে, ওই বাউন্ডারির মধ্যে থাকবে। -2 +4 মধ্যে কি 0কে পাবা না? খুঁজে পাবা? তাহলে আরও আমি কথা বলি, এই কথাটাই আবার বলি, খালি দেখিও কোনো ভুলভাল হচ্ছে নাকি। তাহলে যে জারণ বিজারণ বিক্রিয়ায় একের অধিক বিক্রিয়কের মধ্যে এমন একটি পরমাণু বিদ্যমান থাকবে যাদের জারণ মান ভিন্ন ভিন্ন, এবং বিক্রিয়ক দুটি বিক্রিয়া করে এমন একটি উৎপাদ উৎপন্ন করবে যেই উৎপাদের জারণ মান বিক্রিয়ক দুটি জারণ মানের মধ্যবর্তী অবস্থানে থাকবে, তার মাঝামাঝি অবস্থায় থাকবে, এরূপ জারণ বিজারণ বিক্রিয়াকে সামঞ্জস্যতা বিক্রিয়া বা কম্প্রপরশনেশন রিয়াকশন বলে। এই উদাহরণটা বেশি করে মনে রাখবে। পাশাপাশি আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এটাও কাজে লাগতে পারে। যেমন KBrO3 পটাশিয়াম ব্রোমেট, KBr পটাশিয়াম ব্রোমাইড, HCl বিক্রিয়া করতে পারো, বিক্রিয়া করে তোমার কি তৈরি হবে? KCl, তারপরে ব্রোমিন, পানি, আমি সমতা করলাম না,
আমি এখানে ব্রোমিন নিয়ে কাজ করতে যাচ্ছি, তুমি একটু এই ব্রোমিন আর এই ব্রোমিন নিয়ে চেক করো তো, দেখো তো এখানে কি কতজন হবে রে? এখানে ব্রোমিন +5 পাবো, -1 পাবো, এখানে মনে হয় 0 পাবো। তাহলে একাধিক বিক্রিয়কের মধ্যে, একাধিক মানে একের অধিক, সেটা 2টাও হইতে পারে, আবার 2000টা হইতে পারে। একের অধিক বিক্রিয়কের মধ্যে, একের অধিক বিক্রিয়ক, যে জারণ বিজারণ বিক্রিয়ায় একের অধিক বিক্রিয়কের মধ্যে এমন একটি পরমাণু বিদ্যমান থাকবে যাদের জারণ মানগুলো ভিন্ন ভিন্ন, এবং সেই বিক্রিয়কগুলো বিক্রিয়া করে এমন একটি উৎপাদ উৎপন্ন করবে যেই উৎপাদের জারণ মান বিক্রিয়ক দুটি জারণ মানের মাঝামাঝিতে অবস্থান করবে, এবং এইরূপ বিক্রিয়াকে আমরা সামঞ্জস্যতা বিক্রিয়া বলবো। আমরা যদি সামারি টানি তাহলে হয়তো এইভাবে বলতে পারি যে এখন পর্যন্ত কি বললাম, শত জারণ বিজারণ বিক্রিয়া। যদি আমরা এক সেন্টেন্সে বলি তাহলে কি বিক্রিয়ক পদার্থের একটা অণু থাকবে, তাদের যে পরমাণুগুলো থাকবে তাই সেই পরমাণুগুলোর ভিন্ন ভিন্ন জারণ এবং বিজারণ ঘটবে, বললামই তো, কারো জারণ হবে কারো। কিন্তু যদি আমরা অসামঞ্জস্যতার দিকে তাকাই তাহলে দেখব একই অণুর জারণও হচ্ছে বিজারণ হচ্ছে। আবার যদি আমরা সামঞ্জস্যতার দিকে তাকাই তাহলে দেখব যে বিক্রিয়কগুলোর মধ্যে এমন একটা পরমাণু আছে যে পরমাণুগুলো জারণ মান আবার ভিন্ন ভিন্ন, এবং তাদের মধ্যে বিক্রিয়া করে এমন একটা উৎপাদ উৎপন্ন হয়েছে সেই উৎপাদের জারণ মান বিক্রিয়ক দুইটা জারণ মানের মাঝামাঝিতে অবস্থান করবে। তো এই জিনিসগুলো তোমাকে এইভাবে মনে রাখতে হবে এবং বিক্রিয়াগুলো ভালো করে মনে রাখতে হবে, এই কারণে যে এইখান থেকে জ্ঞানমূলক, অনুধাবন এবং এমসিকিউ 3ভাবে কোশ্চিন আমাদের হইতে পারে। আমাদের সময়ের উপর ডিপেন্ড করবে আরও কিছু কাজ। দেখো তো 13 বাজে, আর 1 মিনিট, 1 মিনিট বা 2 মিনিট, 1 মিনিট, আমি তাড়াতাড়ি শেষ করব। বিরঞ্জন বিক্রিয়া, বিরঞ্জন বিক্রিয়া জাস্ট উদাহরণ দিব, সময় যেহেতু নাই জাস্ট উদাহরণ দিব। বিরঞ্জন বিক্রিয়া, আর 1 মিনিট দাঁড়াও, হেডলাইন বিরঞ্জন বিক্রিয়া, বিরঞ্জন বিক্রিয়া, বিরঞ্জন বিক্রিয়া। আগে আমি এখানে লিখি কারা কারা বিরঞ্জক হইতে পারে। ব্লিচিং রিয়াকশন বইয়া পাবা, Cl2 SO2 H2O2, এদেরকে বলা হয় বিরঞ্জক, বিরঞ্জক। আর একে বলা হয় শক্তিশালী বিরঞ্জক, আর এদেরকে বলা হয়, সংক্ষেপে লিখলাম, দুর্বল বিরঞ্জক। এখন বিরঞ্জক কি, এটা প্রশ্ন, তাই না? আমি জাস্ট তাড়াতাড়ি বিক্রিয়াটা লিখে দেখাচ্ছি। এই ক্লোরিন পানির সাথে বিক্রিয়া দিলে হবে HCl, আর হবে জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনকে যদি আমরা রঙিন কোনো বস্তুর সাথে বিক্রিয়া করাই, রঙিন বস্তুর সাথে বিক্রিয়া দেই, তাহলে জারিত বর্ণহীন বস্তুতে কনভার্ট হবে। কিছু কথা বলি আমি, দেখো সময় খুবই কম। তাহলে কি, যে জারক বা বিজারক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কোনো রঙিন বস্তুকে বর্ণহীনে রূপান্তর করে সেই বস্তুটাকে আমরা বলবো বিরঞ্জক, সেই পদার্থটাকে বলবো বিরঞ্জক পদার্থ, আর সেই বিক্রিয়াটাকে বলবো আমরা বিরঞ্জন বিক্রিয়া। তাহলে কি বললাম, যে জারক বা বিজারক জারণ বিজারণ বিক্রিয়ায়, যেমন এখানে এটা একটা জারক, জারক পদার্থ, তাই না? যে জারক বা বিজারক জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো রঙিন বস্তুকে বর্ণহীন বস্তুতে কনভার্ট করতে পারে, এরূপ বিক্রিয়াকে বিরঞ্জন বিক্রিয়া বলে, এবং ওই পদার্থটাকে বিরঞ্জক বলে। মূলত ক্লোরিনকে আমরা বিরঞ্জক বলবো, এখান থেকে আমরা জায়মান অক্সিজেন পাইছি। মূলত ক্লোরিনটাই বিরঞ্জক, এখান থেকে জায়মান অক্সিজেন পাইছি, এবং এটা একটা শক্তিশালী বিরঞ্জক, এটা মাথায় রাখিও। আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। যেমন SO2 পানির সাথে যদি বিক্রিয়া দেয় তাহলে আমাদের তৈরি হবে H2SO4 আর জায়মান হাইড্রোজেন। এই জায়মান হাইড্রোজেন যখন কোনো রঙিন বস্তুর সাথে যুক্ত হবে তখন বিজারিত বর্ণহীন বস্তুতে রূপান্তরিত হবে। কি হইল? তাহলে যে জারক বা বিজারক জারণ বিজারণ বিক্রিয়ায়
কোনো রঙিন বস্তুকে বর্ণহীন বস্তুতে কনভার্ট করতে পারে সেই জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা বলবো বিরঞ্জন বিক্রিয়া। আর যেখান থেকে জায়মান হাইড্রোজেন পাইলাম এই যৌগটাকে বলতেছি আমরা বিরঞ্জক, এই যৌগটাকে বলতেছি আমরা বিরঞ্জক। একটা কথা বলি, আমরা কিন্তু জারণ বিজারণ যে পড়লাম এগুলো কিন্তু আধুনিক মতবাদ পড়লাম, বলছিলাম কোনো এক সময় বলিনি আধুনিক মতবাদ বা ইলেকট্রনীয় মতবাদ। আরেকটা আছে সনাতন মতবাদ বা পুরাতন মতবাদ। সনাতন মতবাদটা হচ্ছে এরকম, এক সেন্টেন্সে মনে রাখো, হাইড্রোজেন যুক্ত হলে বিজারণ, অক্সিজেন যুক্ত হলে জারণ। অক্সিজেন বা নেগেটিভ কিছু যুক্ত হলে সেটা জারণ বলি আমরা, আর হাইড্রোজেন বা ধনাত্মক কিছু যুক্ত হলে জারণ বিক্রিয়া বলি। পরবর্তীতে এটা টিকে থাকে না, এই কারণে আধুনিক একটা ইলেকট্রন তোমার কি বলে জারণ বিজারণ উৎপত্তি হয়েছে, যেটাকে আমরা ইলেকট্রনীয় মতবাদ বলতেছি। দেখো তো, এই হাইড্রোজেন যুক্ত হলে যদি বিজারণ হয় তাহলে কি আমি বিজারিত শব্দ লিখতে পারি না? অক্সিজেন যুক্ত হলে যদি জারণ হয়, ওইখানে যেটা লিখলাম কিছুক্ষণ আগে জারিত শব্দ লিখতে পারি না এখানে আমি। আচ্ছা, তাহলে যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো জারক বা বিজারক রঙিন বস্তুকে কালারলেস বর্ণহীন রূপান্তর করে সে জারণ বিজারণ বিক্রিয়াকে বিরঞ্জন বিক্রিয়া বলে। তবে এই লাইনটা খালি লিখা নাও, এটাই শেষ। H2O2 এই বিরঞ্জক পদার্থটা দিয়ে বর্তমানে আমাদের যে বিউটি পার্লার বা কি বলে, বিউটি পার্লারই তো বলে মনে হয়, হ্যাঁ, ওই বিউটি পার্লারে যারা কালার করে চুল সোনালি করে, বর্তমানে ছেলেরাও করে, সেই সোনালি কালার যে চুল করে সেখানে মেডিসিন হিসেবে এই হাইড্রোজেন পারঅক্সাইডটাও বিরঞ্জক হিসেবে ইউজ করা হয়, যেখানে আমাদের কালো চুলকে বর্ণহীন করে দেয়, অর্থাৎ কালোটাকে অন্য কালারে কনভার্ট করে দেয়, সোনালিতে কনভার্ট করে দেয়। অর্থাৎ এটা তুমি এইভাবে মনে রাখবা যে এমসিকিউ হয়তো এইভাবে আসতে পারে যে বিউটি পার্লারে আজকাল চুল সোনালি করার জন্য কোনটা ইউজ করা হয়, আমরা বলবো হাইড্রোজেন পারঅক্সাইড। তো না, এটা তেমন ক্ষতিকর প্রভাব নেই। তো এখানে আমরা শেষ করলাম। ওকে।